আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। যদিও অনেক অনেক মানুষই আসলে ভালো নাই, মেন্টালি আসলে অনেকেই কিন্তু খুব ডিপ্রেস আছেন। আমরা দেশে যে ঘটনা ঘটছে এইটার লাগে কিছু কথা হওয়ার লাগে এরকম। আমরা দেশের সময় একটা মানুষ পাসপোর্ট হওয়ার লাগে দেয় কি দেশের বাইরে আবার লাগে, পাসপোর্ট অফারিতে গিয়ে আসলে তার লগে প্রতারণা শুরু হয়। বৈধভাবে পাসপোর্ট করার কোনো সুযোগ নেই, আছে খুব কম। অধিকাংশ মানুষ কিন্তু ঘুষ দেয়া বা অন্যভাবে তারা আসলে পাসপোর্ট করার লাগে। একজন মানুষ যদি দেশ থেকে দেশের বাহিরে আয়, এখন থেকে দুই খেতে যদি মাল যদি বেশি যায় খালি তার ব্যাগের মাঝে, এটা রাখা হইব, আটকাই দেওয়া হইব, টাকা দিলে আবার ঠিক হয়ে যায়। দেশ সময় দেশ থেকে মানে যখন বিদেশ থেকে যখন দেশে যায়, দেখবা যে চুরি গেছে, মোবাইল চুরি গেছে, তার ব্যাগ থেকে স্বর্ণ নাই গেছে, ঠেকা নাই গেছে, অনেক কিছু নাই গেছে। মধ্যপ্রাচ্যর অনেক দেশ আছে যে তাদের সকল তো কয়েক মাস আগে, অনেক দিন আগে অনেক মানুষের লাশ আছে বাঙালি হলদর মর্গের মাঝে ফালাইল আছে, কিন্তু দেশ থাকি বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া না, এই লাশ তারা দেশেও নেওয়া হয় না। মধ্যপ্রাচ্যের অনেক কোম্পানিগুলো আছে যারা বাঙালি হলদের বেতন মাসের পর মাস আটকায় রাখি দেয়। বাংলাদেশের মানে মন্ত্রণালয় থাকি, প্রবাসী মন্ত্রণালয় থাকি, তারা কোনো হেল্প করা হয় না, এটার তারা বিশেষ কোনো সাপোর্ট দেওয়া হয় না, বা একটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেওয়া হয় না। একজন প্রবাসীদের সময় দেশ থাকি, দেশের বাইরে থাকে, দেশের পক্ষে যে সময় কোনো যদি লেখে বা তার মতামত প্রকাশ করে, তারা বিরুদ্ধে হওয়ায় দেয়, তারা দেশে গেলে তারা বিরুদ্ধে ব্যবস্থা নইব, তার পরিবারের হুমকি দেওয়া হয়, হুমকি দামকি দেওয়া হয় এবং হওয়ায় দিয়ে এরা আসলে পাসপোর্ট বাতিল করার লাগে। দেশের অর্থনীতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান লিখা প্রবাসী হলদের, প্রবাসী হলদের গুরুত্ব দেওয়া হয় না। প্রবাসী হলদের ইয়ার প্রতি মাল চুরি হয়, পাসপোর্ট করতে গেলে সমস্যা, একটা সুস্থভাবে হেতার মতামত প্রকাশ করতে পারে না। তাই এখন দেশের সময় আটকে যায়, এই সময় কিতা লাগি প্রবাসী হলদের বাপ ডাকো। হ্যাঁ, প্রবাসী হল ছাড়া কিতা চলে না নি, চেতনা খার হয় না নি আর। হ্যাঁ, খালি প্রবাসী হল দিয়ে খালি প্রবাসী হল দলে খালি ফাওয়াদের হয় যে প্রবাসী হল দেওয়া দাও, রেমিটেন্স পাঠাও, দেশ বাঁচাও, দেশের অর্থনীতি হলো চাঙ্গা করো। এটা প্রবাসীদের যথাযথ মূল্যায়ন দেওয়া হয় না, তার মত প্রকাশের কোনো সুযোগ দেওয়া হয় না। আর বিপদে বললে আব্বা ডাকা লাগে, তা আব্বা প্রবাসী হল দিয়ে আব্বা ডাকা লাগবে সবসময়, তাহলে তো প্রবাসী হলদের মূল্যায়ন করতে হয়। সো যারা আছেন এই মুহূর্তে হয়তো অনেকে আসলে টাকা দিলে না, এটা টাকা দেওয়া না দেওয়া এটা আপনারা ইচ্ছা, আপনারা নিজের টাকায় পাসপোর্ট করছেন, নিজের টাকা দেশের বাইরে আছেন, আপনারা কিলা এখন টাকা দিবা না দিবা না এটা আপনারা ইচ্ছা। সব ভালো থাকুক, আল্লাহ হাফিজ।